খুব কৌশলে আমাদের বহু অফিসার যাদের ঢাকায় আসার কথা, তাদের তো অনেক চাকরি জীবনের শেষ, তারা ঢাকাতে আসে না। মানে চারিদিক থেকে বঞ্চনা আর শিকার ওই জন্য করেছি। তো এটা কি বর্তমান আন্দোলনের যে ফসল গণতান্ত্রিক আন্দোলনের এত রক্তস্বর আন্দোলনের এত শিশু কৃষক ছাত্র শ্রমিক এদের রক্ষা ধরা যে আন্দোলন, এটা কি কোন একটি বিশেষ দলের জন্য? যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বহুমতীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং যারা বহুমত চিন্তায় তারা বিশ্বাস করেন এবং এটা যারা ধারণ করে, সেই সমস্ত মানুষদের সম্মিলিত আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র শ্রমিক জনতা নেবে শেখ হাসিনার মতো একটা অসীমান্ত একজন শাসককে দেশ থেকে বিতরণের সামনে আমাদের প্রায় আমাদের সমর্থিত প্রায় 400-450 আইনের মতো আমাদের নেতা কর্মী বা বিএনপির সমর্থক লোকদের মারা গেছে। তাহলে এই ঘটনাগুলো কেন কেন একটা মানে সরকারের মন্ত্রণালয় যারা যোগ্য তারা যোগ্য জায়গায় যাবে, যে লিস্টে আবেদন করে আছে সেই কাজে পাওয়া যায় না, সেটি না করে খুব প্রমাণ খুব মানে গুছিয়ে ভেতরে ভেতরে প্রচেষ্টা চালিয়ে মানে সমস্ত শিক্ষা প্রশাসককে মানে পরায়িত করা, জামাতি গঠন করা, এটা তো ভাগ করবে। এবং পত্রপত্রিকা করছে, আমি পত্রপত্রিকা রেফারেন্স দিয়ে আপনাদের সামনে অত্যন্ত এই দেশের প্রত্যেকটা ইঙ্গিত অধিকারের জন্য নয়। এরশাদ সামরিক শাসক কয়েক বছর জুলুম করেছে, তার ক্ষেত্রে ছাত্র জনতা বিশেষ করে ছাত্রদের সেই কিংবদন্তি তুল্য সংগ্রাম হাবিব ভাই তার একজন অন্যতম শিপানশালা। আমরা রয়েছি পিঠের এই সরকারের গুলি না, পিঠের ব্রিটেনের মধ্যে রাইফেলের গুলি নিয়ে আজও আমরা চলছে সেই গণতান্ত্রিক আন্দোলন। আমরা বিশ্বাস করি যে বিভিন্ন রাজনৈতিক দল এবং মত একই সমাজে বাস করবে, পরস্পর কথা বলতে নিজের সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা করার অধিকার তারা নিশ্চিত থাকে। এক রকমের শাসন ব্যবস্থা যেমন আছে, আমার বাদশাহ অর্ডার মাস ফ্যাসিবাদ এক ধরনের গেছে, আরেকটা ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, এটাই করে আমাদের